আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে আমরা সন্ধান দাবি করছি, গুমের শিকার হয়েছেন যিনি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, তেজগাঁও কলেজ ছাত্র দলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহসভাপতি হাজারুল ইসলাম রাসেল, সহসভাপতি আসাদুজ্জামান রানা, সহসভাপতি আলামিন সুন্দরবন থানা ছাত্র দলের সভাপতি সেলিম রেজা পিন্টু, বংশাল থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন সহ যে সকল ছাত্র দলের নেতা কর্মীকে খুনিয়াসিনার আমলে গুম করা হয়েছে, আমরা এই নির্দলীয় সরকারের নিকট তাদের অবিলম্বে সন্ধান দাবি করছি এবং বিচার প্রক্রিয়ায় শুরু করার দাবি জানাচ্ছি। যারা এই গুমের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অতীব দুঃখের বিষয়, 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা সামান্যতম পদক্ষেপ গ্রহণ করিনি। প্রিয় উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে বিশেষভাবে স্মরণ করছি খুনিয়াসিনার আমলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে যে সকল ছাত্র নেতা শহীদ হয়েছে, বিশেষ করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুভাই, ভোলা জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি নুরুল আলম, খিলগাঁও থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক শহীদ নুরুজ্জামান তনি, নিউমার্কেট থানা ছাত্র দলের ছাত্র নেতা মাহমুদুর রহমান বাপ্পি সহ সে সকল আমাদের প্রায় 5 শতাধিক ছাত্র দলের নেতা কর্মীকে গুম এবং খুন করা হয়েছে। আমরা তাদের বিচার দাবি করছি, তারা এর সাথে জড়িত রয়েছে। প্রিয় উপস্থিতি, শ্রদ্ধা আমরা স্মরণ করছি ছাত্র দলের প্রথম আহ্বায়ক কাজী আসাদুজ্জামান ভাইকে, সাবেক সফল সভাপতি আসিফুজ্জামান পিন্টু ভাইকে এবং সাবেক সফল সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, আমি আমাদের এই আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদল যে বিরোধিতা ভূমিকা পালন করেছে, আমি আপনাদের সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের মাধ্যমে সবাইকে ছাত্রদলের এই বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের স্মরণে রয়েছে 1 জুলাই যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ার সংগঠিত হয়েছিল, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকার সকল ছাত্রদলের ইউনিট সেদিন থেকে আন্দোলন সংগঠিত হয়েছিল। পরবর্তীতে আপনাদের স্মরণে থাকার কথা আমি আজকে আপনাদের উপস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করছি। 3 জুলাই 2024 এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্রদলকে সর্বোচ্চভাবে রাজপথে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, আমাদের গর্বিত অভিভাবক তারা তারেক রহমান যে স্পষ্ট বার্তা ছাত্র সমাজের প্রতি প্রদান করেছিলেন, কোটা সংস্কারের পক্ষে 3 জুলাই 2024 সর্বপ্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারা তারেক রহমান স্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা ছাত্রদল সর্বোচ্চভাবে অংশগ্রহণ করেছি। স্মরণ রয়েছে এই শাহবাগে যেদিন বাংলার প্রজেক্ট পালিত হয়েছিল 7 জুলাই, সেই 7 জুলাই অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ। আমরা যেদিন 8 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 65 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলে, সেই কমিটি গঠনের পর থেকে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে সর্বাত্মকভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র শাহবাগ নয়, শুধুমাত্র যাত্রাবাড়ি নয়, পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতা কর্মীরা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অঙ্গভাগে নেতৃত্ব দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের স্মরণে রয়েছে 11 জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নয়াপল্টন পার্ক অফিসে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা সংস্কার আন্দোলনের কথা স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছিলাম শত শত সাংবাদিকের সামনে। আপনাদের স্মরণে রয়েছে 14 জুলাই খুনিয়াসিনা যেদিন কটূক্তি করেছিল রাজারের বাচ্চা বলে, সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনেরা বিক্ষোভে ফেটে পড়েছিল, বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো।
সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী, ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী সেই রাত আমাদের রাজু ভাস্কর্য অবস্থান গ্রহণ করেছিল।